আসসালামু আলাইকুম। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে আপনাদেরকে রসগোল্লা করে দেখাবো। আর এটা খেতে পুরোপুরি বাজারের রসগোল্লা এবং ভিতরের রসে একদম টইটুম্বুর করবে এরকম একটা রসগোল্লা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটি দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। রসগোল্লা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে ডানো ব্র্যান্ডের দুধের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর হাফ কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিব। এখানে আটা দিয়ে করলে হবে না, অবশ্যই ময়দাটা ইউজ করতে চেষ্টা করবেন। আর আমি এখানে বাটার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে 1 টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ইউজ করতে পারেন, তবে তেল দিবেন না। তেল দিলে মিষ্টির যে ফ্লেভার বা মিষ্টির যে একটা ঘ্রাণ আসে সেটা আসবে না। এখন সবগুলো শুকনো উপাদান আমি ভালো করে মিক্স করে নিলাম। আর এভাবে হাত দিয়ে একটু দলা করে নিলে যদি দেখেন যে এটা দলা বেঁধে যায় তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টির ডোটাকে রেডি করব। আর রেডি করার জন্য আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি হাফ চামচ। এখানে বেকিং পাউডারও ইউজ করা যায়, তবে বেকিং পাউডার আপনারা দিলে পরিমাণে বেশি দিতে হবে। তো বেকিং সোডা আমি দিয়েছি হাফ চামচ। আর এখন এটার সাথে আমি গুঁড়ো দুধ লিকুইড করে সেটা মিক্স করে হালকা হালকা করে এটার সাথে মিক্স করে নিচ্ছি। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে গুঁড়ো দুধ এখানে মিক্স করতে হবে। আর হাত দিয়ে সফট একটা স্মুথ ডো তৈরি করতে হবে, যেটা বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না। তো আমি হালকা হালকা তরল দুধ দিয়ে ডোটাকে ভালো করে মথে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় মিষ্টি খেতে ইচ্ছে করে, বাট বাজারে যাওয়ার ঝামেলা আমরা খাই না। তো বাসায় এরকম স্বাস্থ্যসম্মত মিষ্টি আমরা করে খেতেই পারি। আমি ভিডিওটাকে একটু দ্রুত দেখাচ্ছি কারণ এখানে আমি অনেকটা সময় নিয়ে ডোটাকে রেডি করেছি। আপনারাও একটু কষ্ট করে জিনিসটাকে ভালো করে মথে একটা সফট স্মুথ ডো তৈরি করে নেবেন এবং যতটা পর্যন্ত লিকুইড দুধ লাগে আপনারা তা অ্যাড করে নেবেন। আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর 15 মিনিট পর আমি এটাকে ছোট ছোট করে মিষ্টির বলের শেপে তৈরি করে নেব। তা আমি মিডিয়াম মিষ্টিগুলো করে নেব, অতিরিক্ত বড় না অতিরিক্ত ছোটও না, মাঝারি সাইজের রসগোল্লা আজকে তৈরি করব। তো ওইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করে আপনারা মিষ্টিগুলো রেডি করে নেবেন। আমি একটা মিষ্টি দেখিয়ে নিচ্ছি কিভাবে আমি করেছি, সহজ একটা পদ্ধতি। এভাবে গোল করে সবগুলো মিষ্টি আমি রেডি করে নেব। আমি সবগুলো মিষ্টি রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি প্রথমে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। আর তেলগুলো অবশ্যই মিষ্টিগুলো ডুবো তেলে ভাজবেন। তো তেলগুলো ঠান্ডা অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে তেলটা গরম হয়েছে এবং মিষ্টিগুলো এভাবে কিছুক্ষণ পর উপরে ভেসে উঠেছে। তো এভাবে প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে মিষ্টিগুলো দেখবেন শক্ত হয়ে যাবে। একটু সময় নিয়ে হালকা মৃদু আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অতিরিক্ত জাল দিয়ে মিষ্টিগুলো ভাজতে মিষ্টিগুলো উপর থেকে কালার চলে আসবে, বাট ভিতরে হবে না। তো মিডিয়াম আঁচে মিষ্টিগুলো সুন্দর করে রান্না করে নেবেন। আর আমি এখানে মিষ্টিগুলোকে কয়েকটা কালার করব। তো হালকা যখন ব্রাউন হবে তখন কিছু মিষ্টি উঠিয়ে নেব। তো হালকা কিছু ব্রাউন কালার হয়েছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। চাইলে এই কালারও মিষ্টি করা যায়। তো আমি 3 কালারের করব। তো হালকা ব্রাউন, ব্রাউন, তারপর ডার্ক একটা কালার, 3 কালার করে আমি মিষ্টিগুলো ভেজে নেব।
আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এরপর যে আমি একটু শিরা তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ চিনি এখানে ইউজ করেছি। আর এলাচি দিয়ে দিব 4-5টা, আর কয়েকটা এলাচিকে আমি চিড়ে দেবো, এতে করে ভালো একটা ফ্লেভার অ্যাড হবে। এবং 1 চামচ পরিমাণ ঘি এটার সাথে অ্যাড করে দিয়েছি। আর শিরাটা এখন জাল দিয়ে নিব ভালো করে। শিরাটা যখন একটু জাল দেওয়া হয়ে যাবে, এটা কিন্তু বেশি একটা ঘন করতে হবে না, ঘন করার দরকার নাই, যেহেতু এটা আমি মিষ্টি রসগোল্লা তৈরি করব। রসগোল্লার শিরা বেশি ঘন না হলেও চলে। তো শিরাটা একটু ভালো করে 5-10 মিনিট ফুটে ওঠার পরে আমি মিষ্টিগুলো এটাতে ছেড়ে দেব। আর আমার মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। একদম গরম মিষ্টি এখানে দিতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তো মিষ্টিগুলো ঠান্ডা হলে দিলে এটা সহজে শিরাগুলোকে খেয়ে নিতে পারে। তো আমি এটাকে একেবারে পুরোপুরি লক করে এটার ছিদ্রটাকেও বন্ধ করে দিয়ে 5 মিনিট অনেক জোরে আঁচ দিয়ে এটাকে রান্না করে নেব। অবশ্যই 5 মিনিট এটাকে রান্না করতে হবে এবং জালটা অনেক বেশি দেবেন চুলাতে। এরকম জোরে আপনারা জাল দিলে এটা দেখবেন দ্রুত মিষ্টিগুলো ফুলে যাবে এবং রসগোল্লার আকার তৈরি হবে। দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে এবং রসগোল্লা হয়ে গেছে। তো এভাবে মিষ্টিগুলো আপনার 5 মিনিট জাল দেওয়ার পরে আর বেশি জাল দিতে হবে না, চুলার আগুনটা বন্ধ করে দেবেন। মিষ্টিগুলো কিন্তু দেখেন সফট হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লাগে আমি বলবো, যারা নতুন আছেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবেন। আর যারা পুরনো আপুরা আছে অবশ্যই তোমরা একটু লাইক দিয়ে দেবে আর কমেন্টসে জানাবে কেমন লেগেছে আমার মিষ্টির রেসিপিটা। তো আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। যদি আমার মিষ্টির রেসিপিটা ভালো লাগে তবে তোমাদেরকে বলবো তোমরা তোমাদের টাইমলাইনে আমার রেসিপিটা শেয়ার করে দাও, আমার সাথে এইভাবে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা যারা যারা আছো। তো এইভাবে রসের মধ্যে রেখে আপনারা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে খাবেন, অবশ্যই মজা পাবেন। একটা মিষ্টি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট এবং কতটা জুসি হয়েছে। খেলে কেউ বুঝবে না যে এটা আপনারা বাজার থেকে কিনে এনে খাওয়াচ্ছেন না, আপনারা ঘরে তৈরি করেছেন। তো এইভাবে আপনারা মিষ্টি করে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। এত মজার একটা টেস্টি মিষ্টি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।